গাইস দেখো তৈরি হয়ে গেল সফট এবং অনেক ফ্লাফি পাউরুটি। তো রুটিটা কিন্তু অনেকটাই সফট হয়েছে, দেখতেই পাচ্ছ, আর অনেক ফ্লাফি হয়েছে। তো আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস রেসিপিটির জন্য এখানে আমি ইস্ট হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম। তো অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ফুলে উঠছে। তো গাইস আজকে আমি বাচ্চাদের পছন্দের একটি খাবার তৈরি করতে যাচ্ছি। বাচ্চারা এই খাবারটা খুবই পছন্দ করে। তো এখানে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো চিনি আর লবণটাকে আমি ইস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো গাইস দেখো মিক্স করে ফেলছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা, তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারো। তো গাইস এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। তো হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে আমি খুব ভালোভাবে ডোটা তৈরি করে নেব। তো গাইস দেখো ডোটাকে কিন্তু আমি খুব ভালো করে ময়াম করে নিছি, একেবারে নরম করে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তো তেলটাকে দেওয়ার পরে আরেকটু ময়াম করে নেব। তো গাইস দেখো ময়াম করতে করতে কিন্তু আমি ডোটাকে একবারেই পারফেক্টলি একটা ডো তৈরি করছি, একেবারেই সফট হয়েছে। আর যতটা ময়াম করবে ততটাই কিন্তু ব্রেডটা অনেকটা ফ্লাফি হবে। তো এখন আমি এই ডোটাকে একটা বলের মতো করে তৈরি করে একটু তেল দিয়ে দেব। তো এই ডোটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো গাইস দেখো ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো আমি গ্যাসগুলো বের করে নেব। তো গ্যাসগুলো বের করে আরেকটু ময়াম করে নিব। তো গাইস দেখো ডোটা আমি নিয়ে নিছি। তো এখন আমি রুটির মতো করে বেলে নেব, ঠিক রুটি যেভাবে বেলে। তো রুটির মতো করে বেলে নিছি আমি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি গলানো চকলেট। তো দেখো আমি চকলেটগুলো দিয়ে দিছি। তারপরে আমি এভাবে করে, তো এভাবে 2 বাস করে তারপরে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। দেখো এইভাবে আমি কেটে নিছি। তো তারপরে দেখো এইভাবে করে করে আমি এভাবে মুড়িয়ে নেব সবগুলো। তো গাইস দেখো সবগুলো কিন্তু আমি এভাবে পেঁচিয়ে শিকলের মতো করে নিছি। তো এখন এবার এভাবে করে একটা রুলের মতো শেপ দিয়ে নেব আমি। তো গাইস দেখো এইভাবে গোল করে তারপরে আমি এটা যে মোল্ডে বসাবো সেই মোল্ডে এখন আমি এটা বসায় দেব। তো গাইস দেখো এই
মোল্ডে আমি বেক করে নেব, তাই এই মোল্ডে আমি দিয়ে দিছি। তো আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। দেখো 20 মিনিট পরে ব্রেডটি ফুলে গেছে। তো এখানে আমি ডিম ব্রাশ করে দিব। তো গাইস দেখো আমি কিন্তু ডিমটা ব্রাশ করে দিছি। তো এখন আমি এটা যে হাঁড়িটা গরম বসাইছি সেখানে এখন আমি বেক করে নেব। তো হাঁড়িটা গরম হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি। ব্রেডটি হয়ে গেছে। তো দেখো ব্রেডটি কিন্তু হয়ে গেছে। তো এখন আমি হাঁড়ি থেকে নামিয়ে নেব ব্রেডটি। দেখো তৈরি হয়ে গেল সফট এবং অনেক ফ্লাফি পাউরুটি। তো রুটিটা কিন্তু অনেকটাই সফট হয়েছে দেখতেই পাচ্ছ, আর অনেক ফ্লাফি হয়েছে। তো আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখো অনেকটা সফট হয়েছে রুটিটা। তো দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু আমরা বাড়িতে তৈরি করে খেতে পারি। আর এটা কিন্তু বাচ্চাদের অনেকই ফেভারিট, কারণ এখানে চকলেট দেওয়া হয়েছে, যার ফলে বাচ্চাদের অনেক পছন্দ। তো দেখো কতটা ফ্লাফি হয়েছে। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।